শালার নতুন নতুন বিয়ে করছি বই না ফুর্তি করবো তা না করে শালারা ঘাসা টড়ে দিয়েছি নাকি তো খুব সহ্য হয়। হ্যাঁ এখানে ঘাসও নাকি বন্ধুরা না করলো যে অল্প মাসে বিয়ে করিস না বিয়ে করে না চালা বইতে গেছে এখন দুঃখে মহিলা যায় লাশ। হ্যালো সিআইডি অভিজিৎ, এখন কেসগুলো তো তোমার একাই লড়তে হবে, সারিকা নাই সাথে। আসলে স্যার এই কেসগুলা লড়তে অনেক কষ্ট হবে, সারিকা ম্যাডাম নাই সালুকের স্যারেরও কষ্ট হবে। আমায় চুষে চুষে খা আমায় গিলে গিলে আমায় চুষে চুষে খা। হ্যালো এসিবি ফেডিক্স খুন। আচ্ছা আমরা যাচ্ছি 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 তোমায় কি বলো না স্যার, ওই হাওড়ে একটা খুন হয়েছে, আপনাদের যাইতে হবে। আমি যাইতে পারবো না, আমার বউ হঠাৎ করে অসুস্থ হয়েছে, আমাকে 6 দিনের ছুটি দেন। দেখো ভাই, কি করবা তুমি করো। খালি ছুটি ছুটি করে তোমাকে এত দিনে ছুটি দেওয়া যাবে না, তোমাকে 3 দিনের ছুটি দিলাম, তুমি যাও। সচিন, জি স্যার। এসিবি প্রদ্যমান স্যারও নেই, তাহলে তোমার আমার আর দয়াকে যেতে হবে। চলো লেটস গো। আর লাশ হয়েছে স্যার। তাহলে আপনি ফোন দিয়েছিলেন? জি স্যার। সচিন, জি স্যার। লাস্টটা চেক করো, দয়ার সাথে তুমি হেল্প করো। ওকে স্যার। স্যার ও মরে গেছে মনে হয়, এখন নিঃশ্বাস নিতেছি। আরে কি বলো, মরলে কিন্তু নিঃশ্বাস নিতে পারে, ভালো করে চেক করো। দেখো এই যে একটা জুতা পরে আছে, দেখো ভালো ছবি তোলো, আর লাশটাকে ফরেন্সিক ক্লাবে পাঠানোর ব্যবস্থা করো। জি স্যার। আচ্ছা, আপনি কি এখান থেকে কাউকে পালাতে দেখেছেন? না স্যার, আমি আগে পালাতে দেখিনি, কিন্তু এই জায়গায় 2 লোক ছিল, আমাদের ইনি একজন আর একজন তার সাথে ছিল। স্যার হয়তো ওই লোকটি খুন করেছে। ও, তাহলে ওনাকে দেখলে কি চিনবেন? না স্যার চিনি না, কোন দেখলে চিনবো। ও, তাহলে আপনাকে আমাদের সাহায্য করতে হবে, আর কষ্ট করে আমাদের সাথে একটু আমাদের সিআইডি বিউরোতে যেতে হবে। চলেন স্যার। দয়া, কিছু কি পেলে? না অভিজিৎ, শুধু এই জুতাটা পেলাম। স্যার হয়তো এই জুতাটি খুনিটি হতে পারে। আচ্ছা সচিন, এই লাশ সহ আর এই জুতাটিকে ফরেন্সিক ল্যাবে পাঠাও, আর দয়া এই লোকটিকে আমাদের সাথে নিয়ে চলো হ্যালো অ্যাম্বুলেন্স। কেস তৈরি করার জন্য। হ্যাঁ আচ্ছা তাড়াতাড়ি পাঠাও। দয়া, যেভাবেই হোক এই খুনিটাকে বের করতেই হবে। অবশ্যই। স্যার জি বলো। ডক্টর সালকে স্যার বললো লাশ নাকি একটা পাত দিছে, অনেক বন্ধু সে দিতে পারতেছে না। কি আর করার, সালুকে স্যারকে বলো একটা পারফিউম মেরে দিতে। জি স্যার। স্যার কেস তৈরি করা শেষ। আপনাকে অনেক ধন্যবাদ, প্রয়োজন হলে আপনাকে আবার ডাকা হবে। জি স্যার। কি অভিজিৎ, এক্সারসাইজ করা হলো? জি স্যার। অভিজিৎ, দয়া, খোঁজ লাগাও, প্রত্যেকটা শহরে প্রত্যেকটা মহল্লা খোঁজ লাগাও, গ্রাম অঞ্চল দেখে দাও, খুনিকে বের করতে হবে আমাদের। যাও। অবশ্যই স্যার। আর আমি ঢাকা সার্ভিসের সাথে দেখা করে আসি। জি স্যার। অভিজিৎ, ওই যে একটা আপাকে দেখতে পাচ্ছি, চলো জিজ্ঞাসাবাদ করি। ওকে চলো। এক্সকিউজ মি ম্যাডাম, জি বলেন। আমরা সিআইডি থেকে এসেছি, আপনি কি এই লোকটাকে চিনেন? হেই স্যার, এটা কোনো মানুষ হলো? না না, আমি চিনি না, সামনে যা জিজ্ঞাসা করেন। ওকে ঠিক আছে, চলো দয়া সামনে যাই। অভিজিৎ সামনে চলো, ওই যে 2টা লোক দেখা যাচ্ছে। ভাই, আপনারা কি এই লোকটি কি কোথাও দেখেছেন? আর এর বাসাটা কোথায় একটু বলতে পারবেন? জি ভাই, এই লোকটাকে চিনি, আর এর বাড়ি কোনো আমরা বলতে পারবো। এ বন্ধু ভাইকে দেখা তো। এই যে ওর বাড়ি, এই যে ওর রাস্তা। এ ভাই, তুই এটা কি বাড়ি দেখাইলি? হেই ভাই, তোমরা যারা মানুষ যাইছাও হ্যাঁ ভাই দেখছি, সমানে সবাই না তো, আর টিকটক দেখি সমানে এই, সবাই না। যাও যা। যাও 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 যাও। যা ডিস্টার্ব করিস না, যা। আরে সিআইডি বালবিলা দামও দিল না শালারা, আরে আমরা বাংলাদেশি সিআইডি তো, এই জন্যই তো দাম। এই জন্য কপাল দিয়ে অবস্থা। ঢাকা সালুকে কিছু পেলে কি? বস তুমি তো শুধু আমাকে লাশের সাথে কথা বলতে দাও, আমাকে তো বাইরে দিতে দিও না। আচ্ছা দেখতেছি আমি, তাড়াতাড়ি আমাদের সময় নাই কিন্তু। স্যার, কি অভিজিৎ, কিছু পেলে কি? স্যার এ হলো তার বাড়ি, আর এ হলো তার রাস্তা। দূর অভিজিৎ,
তুমি কি ওর সাথে ফাইজলামি করো নাকি? ধুর, আপনি কি আমার বিয়ে লাগেন? আপনার সাথে আমি ফাইজলামি করবো? ফাইজলামি করে যাই করো, খুনি কি আমাদের বের করতেই হবে। 5 মিনিট সময় দিলাম। ধুর বাল, ভালো সময় শোধাইছে তো, তুই একলাই বের করে গা, আমরা গেলাম গা। এই ভালো চাকরি করবো না। দেখেছো তো একটা চালুকে, আমি একটা এসএপি, আমি তাকে দামি দিল না আমাকে। বস, তুমি কোনো চিন্তা করো না, যে বা করে হোক আমি লাস্টটাকে সুস্থ করে দিব। শালা কোন পাগল ডাক্তার রে, আমি তো বাপের জন্য শুনি না এই যে লাস্ট করে দিন সুস্থ হয়। বস, তুমি শুধু দেখো আমি কিভাবে লাস্টটাকে সুস্থ করি। কোন শালি রে? শালার বাইতে বলানে জ্বালা ঘুম পাড়াই না, দুঃখে খেতে রাইলে বসে বসে ঘুম পারলাম। শালি ওরা না আমাকে লাশও বানাইছে দেখা যায়।